জানো তো, যেদিন থেকে আমার শরীরটা খারাপ হয়েছে সেদিন থেকে ডাল আলু সিদ্ধ দিয়েই চালাচ্ছিলাম, কিন্তু আজকে বাচ্চারা ডাল আলু সিদ্ধ খাবে না। এদিকে আমার গ্যাসের সমস্যা তো ঠিক হয়েছে, এখন আবার ঠান্ডা লেগেছে। গলার ভয়েস শুনে হয়তো তোমরা বুঝতেই পারছো। আর ঠান্ডা লাগলে না ডাল আলু সিদ্ধ খেতে ইচ্ছা করে না। আর সত্যি বলতে আমি কিন্তু একদমই ডাল প্রিয় না, তাই ভাবলাম আজকে অন্য কিছু করি। এখন কি করব, ফ্রিজে দেখলাম 2 পিস মাছ আছে, আর মাছেরও কিছু খেতে ইচ্ছা করছে না। একেতে সর্দি সর্দি ভাব, মুখে কিছু রুচিও আসছে না, তাই ভাবলাম সয়াবিনের কিছু করে দিই। তো সয়াবিন আলুর পোলাওটা একটু কিন্তু তাড়াতাড়ি হয়েই যায়, কুকারে বসিয়ে দিয়েছিলাম, তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর ছেলেকে আমি স্কুলে আজকে আনতেও যাইনি, শরীরটা ভালো ছিল না, বরই এনেছে। আনার পরে ওকে ঠিকঠাক তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর ভাবলাম আমি একটু রেস্ট করব। রেস্ট আর কোথায় করব, এত জামা কাপড় ছিল সেগুলোকে তো ফোল্ড করতে হবে। আর এখানে না আলমারির খুব সমস্যা, সরকারি কোয়ার্টার বোঝোই তো। তারপর একটা পার্সেল এসেছিলো, সেটা খুলে দেখলাম। এই প্রোডাক্টটার সম্বন্ধে আমি পরে তোমাদেরকে বলবো, আগে তো আমি ইউজ করে নিই তারপরে বলবো। আর কি প্রোডাক্ট কেন সেটা সব অন্য একটা ভিডিওতে তোমাদের বলবো। তারপর বিকালে আবার বর রেডি হচ্ছিলো। বিকালে আজকে বরের ছিল পার্টি অফিসে, তো ওর বোতলগুলো সব, মানে এগুলো সোডার বোতল, সব আমাদের ফ্রিজে রাখা ছিল। ওরই পার্টি, সেই জন্য ওর বোতলগুলো আমাদের ফ্রিজেই রাখতে হয়েছিল। এখন নিয়ে বেরিয়ে যাচ্ছে। আর এদিকে ভাবলাম আমার হাতে একটু সময় আছে, দুপুরের দিকে কিংবা সকালের দিকে না আমার এইগুলো করার একদমই সময় থাকে না। দুটো বাচ্চার পিছনে না কিন্তু প্রচুর কাজ থাকে। ছেলেকে আমাকে স্কুলে দিয়ে আসতে হয়, নিয়ে আসতে হয়, তাহলে আমি কোথায় সময় পাবো। তার মধ্যে সকালবেলা আমি একটু চলেও যাই জিমে হাঁটাহাঁটি এক্সারসাইজ করার জন্য, তাই এই সময়টা বিকালের পরটা একটু সময় পাই। তবে আজকে একটু সময় ছিল হাতে, তাই জন্য ভাবলাম একটু রূপচর্চা করে নিই। আমার রূপচর্চা বললে একটু বেসন, একটু হলুদ আর একটু দই, ব্যাস হয়ে গেল। তারপরে রাত্রে রুটি টুটি করে নিলাম। খাওয়া দাওয়া করার পরে বাচ্চাদেরকে বললাম চল একটু নিচে হাঁটাহাঁটি করে আসি। আর আমাদের এখানে ক্যান্টনমেন্টের মধ্যে সত্যি বলতে সারাক্ষণ সন্ধ্যের পরের থেকে আলো জ্বলে। এখানে সবসময় মনে হয় দিনের আলোর মতো।